একটা মানুষ তোমার জীবনে অলরেডি লেখা আছে যে এই মানুষটা তোমার লাইফে আসবে, একটা সময় আসবে। কোন সময়, কোন মিনিটে, কোন দিনে সে আসবে এটা অলরেডি তোমার কর্মের অনুযায়ী তোমার জন্য কিন্তু লেখা আছে, তৈরি করা আছে। আমরা অজান্তেই অনেক ভুল কাজ করে ফেলি, যেগুলো দরকার নেই আমরা করে ফেলি, যার চক্করে কি হয় সব এলোমেলো হয়ে যায়। ইউনিভার্স আমাদের জন্য সব সময় বেস্ট প্ল্যান বানায়, কিন্তু আমরা সেই বেস্ট প্ল্যানটার দিকে ফোকাস করি না, আমরা নিজে প্ল্যান বানানোর চেষ্টা করি। ইউনিভার্স আমাদের সবার জন্যই কাউকে না কাউকে বানিয়েছে। কেউ না কেউ আছে যে তোমার লাইফে আসবে, যে তোমার সোল কানেক্টেড হবে, যার সাথে তোমার মনের মিলনটা হবে। এরকম মানুষ আছে। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময়ের আগে না কেউ কিছু পেয়েছে না কখনোই পেতে পারে। জন্ম, মৃত্যু, ভালোবাসা, কার সাথে তোমার বিয়ে হবে, এই জিনিসগুলো তোমার ভাগ্যে আগের থেকেই লেখা আছে। কিন্তু অনেক সময় কি হয় জানো তো, নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ অ্যাক্টিভিটি, ভুল কর্ম, এই জিনিসগুলো আমাদের ভাগ্যে যেটা ভালো আছে সেটাকে নষ্ট করে দেয়। আমরা না ভালোবাসার পিছনে পালাই, মানে আমরা জোর জবরদস্তি করে প্রেম করার চেষ্টা করি। সবার কথা বলছি না, বাট সাধারণত আমরা এটা করে থাকি। ইচ্ছেকৃতভাবে ভালোবাসাকে টেনে নিজের কাছে আনার চেষ্টা করি। আমরা এটা ভুলে যাই যে আসল ভালোবাসা আমাদের হাতে নেই, এটা মন থেকে হয়, এটা কেউ ইচ্ছেকৃতভাবে করতে পারে না, জোর করে প্ল্যান করে করতে পারে না। এটা আমাদের ভাগ্যে লেখা আছে, আর ভাগ্যে লেখাটা আমাদের কর্মের অনুযায়ী হয়। এই বেসিক জিনিসটা আমরা বুঝিই না, দৌড়াতে থাকি, জাস্ট পাগলের মতন দৌড়াতে থাকি, আর তার জন্যে যেটা সত্যি আমাদের ভাগ্যে লেখা আছে সেটা নষ্ট হয়ে যায়। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, প্লিজ দেখো। আমি সাধারণত রিকোয়েস্ট এতটা করি না, বাট আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস তোমাদের বোঝাটা খুব দরকার। এই জিনিসটা বুঝতে পারলে তোমাদের রিলেশনশিপের অর্ধেক প্রবলেম চলে যাবে। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। তুমি যদি তোমার মনকে বোঝাতে পারো, মাথাকে যদি বোঝাতে পারো যে সত্যিটা কি, তাহলে সেই মনের মানুষ যাকে তুমি সত্যি ভালোবাসো তাকে তুমি পেয়ে যেতে পারো নিজের জীবনে। তুমি নিজের লাইফে সেই আসল ভালোবাসা, সেই ট্রু লাভটা পেতে পারো যদি তুমি এই কনসেপ্টটাকে বুঝতে পারো যে এইগুলো ভাগ্যের খেলা আর তোমার কর্মের খেলা। কর্মটাই আসল। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের একটা কথা বলি, এই কথাটা খুব মন দিয়ে শুনবে। আমাদের ভাগ্যে সব কিছুই, আমাদের ভবিষ্যৎ, আগে কি হবে, এই জিনিসগুলো লেখা থাকে। কে তোমার মা হবে, কে বাবা হবে, কে বন্ধু হবে, কে তোমার প্রেমিকা হবে, কে তোমার ওয়াইফ হবে, কে হাজব্যান্ড হবে, তোমার লাইফে কটা গার্লফ্রেন্ড হবে, কটা বয়ফ্রেন্ড হবে, এই সব জিনিসগুলোই কোথাও না কোথাও আমাদের ভাগ্যে লেখা থাকে। কিন্তু ভাগ্যের লেখাটা কিভাবে হয়, মানে তোমার ভাগ্য আলাদা, আমার ভাগ্য আলাদা। আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে, তোমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। কেন? উপরে যিনি বসে আছেন উনি তো সবার ভাগ্য একই লিখতে পারতো, আলাদা আলাদা লিখেছে কেন? আলাদা আলাদা লিখেছে তার কারণ হচ্ছে কর্ম। কর্মটাই আসল। তোমার কর্মের অনুযায়ী তোমার ভাগ্যটা লেখা হয়। এটাকে ভালো করে বুঝে নাও। এবার ব্যাপারটা হচ্ছে, তোমার ভাগ্যে লেখা আছে যে তোমার লাইফে এই মানুষটা আসবে, এই মানুষটা তোমাকে অনেক ভালোবাসবে। এটা তোমার ভাগ্যে লেখা আছে তোমার কর্মের অনুযায়ী। তুমি গত জন্মে হয়তো অনেক ভালো কিছু কর্ম করেছো, যেটার জন্য তুমি সেই ভালো ফলটাও ভাবে। উপরওয়ালা কোনো ঋণ রাখে না, সব কিছুই শোধ করে দেয়। ভালো করলে ভালোটা দিয়ে দেবে, খারাপ করলে খারাপটাও দিয়ে দেবে। কিছুই তিনি রাখেন না, সবই দিয়ে দেয়। তো তোমার ভালো কর্মের অনুযায়ী হয়তো তোমার ভাগ্যে কিছু ভালো লেখা আছে, একটা ভালো রিলেশনশিপ হয়তো লেখা আছে। কিন্তু তোমার কিছু ভুল কর্ম,
নেগেটিভ অ্যাক্টিভিটি মানে এটা না কোনো বাজে কর্মর কথা বলছি, বাট আমরা অজান্তেই অনেক ভুল কাজ করে ফেলি, যেগুলো দরকার নেই আমরা করে ফেলি, যার চক্করে কি হয় সব এলোমেলো হয়ে যায়। অনেকজনই তুমি দেখবে ছোটবেলা আমরা কুষ্টি বিচার করি, ভাগ্যরেখা মা বাবারা দেখায়, বলে যে তোমার বাচ্চা বড় হয়ে এটা হবে সেটা হবে। অনেকজনের হয়, অনেকজনের হয় না। অ্যাস্ট্রোলজি কিন্তু সম্পূর্ণ ভুল নয়, আমি এর আগে অ্যাস্ট্রোলজির উপর একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু ভাগ্যের রেখাগুলো পাল্টে যায় তোমার কর্মের জন্যে, তোমার ভুলভাল কর্মের জন্যে জিনিসগুলো পাল্টে যায়। কেন, তুমি যেরকম করবে ওরকমভাবেই জিনিসগুলো হবে, তুমি সেরকমভাবেই পাবে। এবার আমি তোমাকে আসল টপিকটায় আসি, এই রিলেশনশিপের ব্যাপারটা। হয়তো তোমার ভাগ্যে, দেখো আমি আবারও বলছি, জন্ম, মৃত্যু, ভালোবাসা, বিয়ে এইগুলো আমাদের হাতে নেই, এইগুলো তোমার ভাগ্যে আগে থেকেই প্ল্যান করা থাকে। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের কর্মের জন্যে জিনিসগুলো সব গন্ডগোল হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তোমার দুদিন বাদে অঙ্ক পরীক্ষা, আর তুমি বাংলা পড়ে গেছো, তো তুমি কি হবে, অঙ্কতে ফেল করবে। এবার তোমার ভাগ্যে, কিন্তু ভাগ্যের ব্যাপারটাকে বোঝো, ভাগ্যে এই জিনিসটা লেখা ছিল যে অমুকজন অঙ্ক পরীক্ষায় এত নম্বর পাবে, 100-তে 80 পাবে, এটা লেখাই আছে, এটা তোমার ভাগ্যে লেখা আছে। কিন্তু তোমার কর্মটা ডিপেন্ড করছে যে তুমি কি করছো। তুমি কি করলে, অঙ্কের জায়গায় তুমি বাংলাটা পড়তে শুরু করে দিলে, তাহলে কি হলো, অঙ্কটা তোমার ঘেটে গেল, তাই না? এই জন্য অনেকজন জিজ্ঞেস করে সবকিছু কি ভাগ্যেরই লেখা? যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আমরা এত হার্ডওয়ার্ক করছি কেন? ভাগ্যে লেখা আছে, কিন্তু তোমাকে সেটাকে পাওয়ার জন্য তোমাকে লড়তে হবে, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রেও ঠিক অনেকটাই এরকম। তোমার লাইফে যেই মানুষটার আসার, এই কথাটা খুব ভালো করে শুনবে, যেই মানুষটার সাথে তোমার রিলেশনশিপ হবার কথা সেটা এমনি হবে, তুমি বাড়িতে বসে থাকলেও সেই মানুষটা তোমার জীবনে আসবেই। কিন্তু আমরা কি করি, ভেবে নাও তোমার লাইফে একটা খুব ভালো মানুষ, একটা ভালো পার্টনার লেখা আছে। আজকের যে টপিকটা, যে মনের মানুষটাকে তুমি কি করে পাবে, মনের ভালোবাসা তুমি কি করে পাবে, মনের ভালোবাসা এইভাবেই পাবে। তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা আগে বুঝতে হবে যে আমরা ভুলটা কোথায় করি। একটা মানুষ তোমার জীবনে অলরেডি লেখা আছে যে এই মানুষটা তোমার লাইফে আসবে, একটা সময় আসবে, কোন সময়, কোন মিনিটে, কোন দিনে সে আসবে, এটা অলরেডি তোমার কর্মের অনুযায়ী তোমার জন্য কিন্তু লেখা আছে, তৈরি করা আছে। কিন্তু তুমি কি করছো, জোর করে রিলেশনশিপস করতে যাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে ডেট করছো, একে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, খুঁজছো, মানে তুমি কন্টিনিউয়াস খুঁজছো যে আমার একটা পার্টনার চাই, আমার একটা পার্টনার চাই। কেন? আমি একা জীবন কাটাতে পারছি না, আমি একা জীবন কাটাতে পারছি না, বিকজ আমার কেউ নেই, অন্য লোকেরা সবাই রিলেশন করে বেড়াচ্ছে, আমার কেউ নেই, আমার একটা ভালোবাসা চাই, তাই আমি ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি। এই খোঁজার চক্করে কি হয়, আমরা অনেক সময় ভুল লোকেদের চক্করে পড়ে যাই। ভুল মানে ওই মানুষটা আমাদের জন্য নয়, তাও ওর সাথে আমি জোর করে রিলেশনশিপ করি। এই জোর করে রিলেশনশিপ করার চক্করে যে অ্যাকচুয়ালি তোমার লাইফে যে মানুষটা আসার কথা, ওই মানুষটা আসতে পারে না, দেরি হতে থাকে। আজ নয়তো কাল সে আসবে, সেই কালটা সামনের জন্মেও হতে পারে। এটাকে বোঝো। আমাদের নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো না আমাদের লাইফ থেকে ভালোবাসাটাকে সরিয়ে দেয়। নেগেটিভ বলে বলে আমি কাউকে পাচ্ছি না, আমার একজনকে চাই, আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে, আমার একটা ছেলে দরকার, আমার একটা মেয়ে দরকার, সবার বিয়ে হয়ে যাচ্ছে, সবার গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে, বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমি কাউকে পাচ্ছি না। এই জেদ যে আমার একটা চাই, আরে চাই বললে মানুষ পাবে না। তোমার যেমন কর্ম তুমি সেরকম ভাবেই তোমার লাইফে মানুষটা আসবে। ভালোবাসা ডিল করে, প্ল্যান করে, জোর করে হয় না। হ্যাঁ, অনেকজনের লাইফ এরকম থাকে যে সে একা, তার একটা কম্প্যানিয়নশিপ চাই, তার একটা পার্টনার দরকার। কিন্তু সত্যি এটাই যে এটা জোর করে পাওয়া যায় না। জোর করে তুমি একটা মানুষকে নিজের জীবনে নিয়ে আসবে, সব ঘেটে যাবে। কেন? এই মানুষটা তোমার জন্য ছিল না, তুমি নিজের মতন করে চলার চেষ্টা করেছো। এই জন্য একটা কথা আছে, জানো তো, একটা কথা খুব ভালো বলেছে কৃষ্ণ। একটা কথা খুব ভালো আছে যে তুমি ওটাই করবে যেটা তুমি চাও।
তুমি ওটাই করবে যেটা তুমি চাও, কিন্তু হবে ওটাই যেটা আমি চাই। তুমি যদি ওটা করো যেটা আমি চাই, তাহলে শেষমেশ ওটাই হবে যেটা তুমি চাও। কথাটা একটুখানি কনফিউজিং, কিন্তু এটা মানেটা এটাই হচ্ছে যে তুমি যদি তার রাস্তায় চলো, তার রাস্তায় মানে তুমি তোমার কর্মটা যদি ভালো করে করো, তাহলেই তোমার সব ইচ্ছে পূরণ হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি তোমার কর্মটা পুরো করছো না, তুমি ভুলভাবে রিলেশনশিপ করার চেষ্টা করছো। জোর করে ইচ্ছাকৃতভাবে একটা মানুষের সাথে প্রেম করার চেষ্টা, চলো দেখি, ডেট করি, কথা বলি, করো, নিশ্চয়ই করো, ভালো লাগতেই পারে, তোমার ইচ্ছে হচ্ছে করো, কিন্তু এটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে যায়, আমি পাচ্ছি না, আমার চাই, আমার দরকার, আমি পারছি না একা, এই জিনিসগুলোতে তোমার ভালো জিনিসটা ঘেঁটে যাবে, এতে তোমার ভালো জিনিসটা ঘেঁটে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময়ের আগে না কেউ কিছু পেয়েছে না কখনোই পেতে পারে। মনে রেখো একটা জিনিস কি জানো তো, তুমি যতই পুজো পাঠ করো, তুমি যাই করো, উপরে যিনি বসে আছেন বা ইউনিভার্স, আমি এটা বিশ্বাস করি, তার কিচ্ছু যায় আসে না তুমি পুজো পাঠ করছো কি তুমি যাই ইচ্ছা করছো, তুমি যা ইচ্ছে করো, তোমার কর্ম যদি ঠিকঠাক না থাকে তুমি কিচ্ছু পাবে না। তোমাকে তোমার কর্মটা ঠিক রাখতে হবে। নিজেকে জিজ্ঞেস করো, তোমার কর্মটা কি ঠিক? ভালোবাসা কি জোর জবরদস্তি করে হয়? জোর করে কি পার্টনার পাওয়া যায়? ডিল করে কি রিলেশনশিপ হয়? সেই রিলেশনশিপ হলেও সেটা টেকে না, কখনোই টিকবে না। ইউনিভার্স আমাদের জন্য সব সময় বেস্ট প্ল্যান বানায়। ইউনিভার্স বলো, ভগবান বলো, বা তুমি যেই ধর্মেই যার উপরেই বিশ্বাস করো, সে তোমার জন্য, আমরা সবাই তো তারই সন্তান, সে আমাদের জন্য কখনোই খারাপটা ভাববে না, সে আমাদের জন্য সব সময় বেস্ট প্ল্যান রেডি করে। কিন্তু আমরা সেই বেস্ট প্ল্যানটার দিকে ফোকাস করি না, আমরা নিজে প্ল্যান বানানোর চেষ্টা করি। কিছু জিনিস আমাদের হাতে নেই। ফিট থাকাটা আমার হাতে আছে, আমার মৃত্যুটাকে আটকাতে পারবো না। আমি এক্সারসাইজ করছি, ভালো খাচ্ছি দাচ্ছি, সব কিছু করছি, কালকে রাস্তায় একটা গাড়ি ঠুকে দিয়ে মেরে দিয়ে চলে গেল, আমি মরে গেলাম। মৃত্যু আমার হাতে নেই। ফিট থাকাটা দরকার, আমি সেই কর্মটা করব, তোমাকে সেটা করে যেতে হবে। লোকেদের সাথে মেশো, কথা বলো, লোকেদের সাথে ভালো ব্যবহার রাখো, এটাই কর্ম, এটাই কর্ম। ভালো ব্যবহার তোমাকে 10টা আরো লোকের সাথে বন্ধুত্ব করিয়ে দেবে, সেই 10টা লোকের মধ্যেই একজন তোমার মতন হবে যে তোমার লাইফের পার্টনার হবে। কিন্তু তুমি বন্ধুত্ব করছো না, তুমি খালি প্রেম খুঁজে বেড়াচ্ছ। এইভাবে রিলেশনশিপ হয় না, আর তোমার লাইফে যেটা ভালো হওয়ার কথা সেটাও নষ্ট হয়ে যাবে। এবার একটা কথা আছে যে ইউনিভার্স আমাদের সবার জন্যই, যেটা আমি বললাম, যে কাউকে না কাউকে বানিয়েছে। কেউ না কেউ আছে যে তোমার লাইফে আসবে, যে তোমার সোল কানেক্টেড হবে, যার সাথে তোমার মনের মিলনটা হবে, এরকম মানুষ আছে। এবং ওই মানুষের সাথে যখন তোমার দেখা হবে, কি করে বুঝবে যে এই মানুষটাই সেই মানুষটা যাকে আমি ম্যানিফেস্ট করছি, যার আমি অপেক্ষা হয়তো সত্যি করেছিলাম? তো এটার জন্য 3টে সাইন আছে। সাইন তো অনেকগুলি আছে, কিন্তু 3টে সাইন আমি স্পেশালি বলি, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে এই মানুষটাই সেই মানুষটা যে আমার সোল কানেক্টেড, যার সাথে। তো এটার উপরেও একটা ভিডিও আমি কালকে ছাড়বো, কেন একসাথে এত বড় ভিডিও বানানো পসিবল নয়। তো এইটারই একটা সেকেন্ড পার্ট, যে ইউনিভার্স কি করে সেই ইন্ডিকেশনটা দেয় যে এই মানুষটাই সেই মানুষটা যাকে আমি হয়তো, যার জন্য অপেক্ষা করছি। তো এটার উপর একটা ভিডিও কালকে আসবে, সেটা কালকে দেখো। আর আজকে এই ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, নিজের মতামত শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।